হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার মল্লিকা ব্লগসে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর একদম আমি ভোর থেকে ভিডিওটা শুরু করেছি, কারণটা নিশ্চয়ই বলবো। ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, আমাদের মন্দিরে এখনও আলো জ্বলছে আর চারিদিকটা অন্ধকার। কারণটা হচ্ছে এখনও বাজে এখন 4:30টার মতো বাজে, মানে ভোর 4:30। তাই জন্য চারিদিকে অন্ধকার, এখনও সকাল হয় না। তাই আমি একটু ভিডিও শেয়ার করছি। আর কী কারণে শেয়ার করছি এই দৃশ্যটা নিশ্চয়ই বলবো, ভিডিওটা দেখতে থাকো। দেখো, চারিদিকে যেন কুয়াশা, মানে এতটাই পরিমাণে কুয়াশা হচ্ছে, পুরো যেন গাছ থেকে, গাছের পাতা থেকে টপ টপ করে বৃষ্টি পড়ছে। তাই জন্য আমি একটু ক্যামেরা বন্দি করলাম। আর কেন জানো আমি এত ভোরবেলা ভিডিওটা শুরু করেছি? আমার ছেলে মানে সন্ধ্যে থেকে ঘুমিয়ে গিয়েছিল, ভোর 4টার সময় উঠে বলছে আমি বাইরে যাব। মানে ও ভেবেছে সকাল একদম হয়ে গেছে। তাই তাই জন্য ওকে বাইরে একটু ঘোরাতে এসেছিলাম। ভাবলাম একটু কুয়াশা হচ্ছে, একটু চারিদিকে টপ টপ বৃষ্টি পড়ছে, একটু ক্যামেরা বন্দি করে রাখি, বন্ধুদের সাথে শেয়ার করব। আর এখন দেখো সকাল হয়ে গেছে। সকাল হওয়া মানেই তো আমাদের কাজ বাজ শুরু হয়ে যায়। আর সকাল সকাল আমি রান্নাও করে নিয়েছি, অনেক কিছু রান্না করেছি। দেখো, জানোই তো আমাদের স্কুলের রান্না হয় সকাল সকাল। আমাদের ওর বাপি খেয়ে স্কুলে যাবে, আর আমিও আজকে একটু ওর বাপির সাথেই যাব। তাই জন্য সব রান্না তাড়াহুড়ো করেই অনেক কিছু রান্না হয়ে গেছে। আর এখানে দেখো আমাদের বাগানে কত বিম হয়েছে, কম করে 5 কিলোর মতো হবে। বিম টোটাল হয়েছিল, আজকেই 1 কিলোর মতো তুলে নিয়ে আসছে। আর এখন আমি যাব ওপরে, কারণ আমি একটু রেডি হয়ে আমি ওর বাপির সাথে যাব, কারণ আমার ছোট ছেলেটা একটু পেটের সমস্যা হচ্ছিল। তাই ভাবলাম একটু ডক্টরের কাছে যাব, গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো, আমি এই যে ডক্টরের কাছে চলে এসেছি। এখানে আমি একটু দাঁড়িয়ে আছি, ডক্টর দেখানো হয়ে গেছে। তাই একটু ভাবলাম একটু ভিডিও করে নেই। মানে রাস্তাঘাটে জাস্ট ভিডিও, বেশি ভিডিও করতে পারি না, যেহেতু আমি একাই এসেছিলাম। আর কিছুটা রাস্তায় আমার বাবাও এসেছিল, কিন্তু বাড়ি থেকে কোনো ভিডিও করতে পারি না, কারণ একা মানুষ। এক হাতে ছেলে ছিল, ধরো ছেলে কোলে ছিল, ব্যাগপত্র, ফোন কিভাবে ধরবো, তাই জন্য ভিডিও করি না। একটু মানে যেখানে ডক্টর দেখিয়েছিলাম ওইখানে একটু ভিডিও করেছিলাম। আমি বাড়ি চলে এসেছি। বন্ধুরা দেখো কত ওষুধ দিয়েছে, এক গাদা পুরো ওষুধ দিয়েছে। আগে কত ওষুধ খেয়েছে, কমে না বলে বাধ্য হয়ে আবার গেলাম ডক্টরের কাছে। আবার 8-10 রকমের ওষুধ দিয়েছে, কম করে 10 রকমের ওষুধ দিয়েছে। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। আর আমাকে তো এখন টাইম টু টাইম ওষুধ ওকে খাওয়াতেই হবে। কি করবো আর বলো, ওয়েদার চেঞ্জ হচ্ছে, এরকমই কুয়াশার মুখে মানে মানে ওয়েদারটা এতটাই বাজে হচ্ছে, মানে চলছে না, তেমন একটা বাচ্চাকেও ভালো যতগুলো, মানে আমি যে ডক্টরকে দেখি যতগুলো বাচ্চা এসেছে সবই পেটের সমস্যা। সব বাচ্চাদেরই কিন্তু পেটের সমস্যা, একটাও বাচ্চা কিন্তু অন্য সমস্যাতে আসে না, মানে এতটাই ওয়েদার বাজে চলছে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি আমার শাশুড়ি মা মিলে একটু পিঠে বানিয়েছি, কারণ আমাদের পৌষ সংক্রান্তিতে পিঠে হয় না। কারণটা অনেকে নিশ্চয়ই জানো কেন হয় না। এখন আমরা দুজনে মিলে পিঠে বানিয়েছি, আর পিঠেগুলোকে আমি খুব সুন্দরভাবে দেখো সাজিয়েছি। মানে আমার এই পিঠে বানিয়ে পিঠে সাজাতে খুব ভালো লাগে। আর আজকে অনেক রকমের পিঠে, মানে আমাদের বাড়িতে কী বলো তো, 5-6জন বাস করি, আমার ছোটো ছেলের কথা বাদ দাও। 5জন বাস করি, 5জনের মতামত আলাদা, 5জন বিভিন্ন রকমের পিঠে খাওয়া হয়। তাই জন্য 4 রকমের পিঠে বানানো হয়েছে। দেখো, এটা হচ্ছে পুর পিঠা। আর পুর পিঠাটা প্রথমে সাজিয়ে নিয়েছি। আজকে পুর পিঠাটা জলে সেদ্ধ করব না, ডাইরেক্ট একদম দুধের উপর সেদ্ধ করব। তাই জন্য দেখো, কড়াই আমি 1 কিলোর মতো দুধ বসিয়ে দিয়েছি। এটাতে এবার দুধটা ফুটে গেলে আমি পিঠাগুলো দিয়ে দেবো। পিঠাগুলো দুধের উপরে সিদ্ধ করব। শুনেছি, কোনো দিন করি না, আজকে ফার্স্ট টাইম এই দুধের উপরে পিঠে শুদ্ধ, মানে ডাইরেক্ট সিদ্ধ করছি। আগে জলের উপরে সেদ্ধ করে তারপরে দুধের সেদ্ধ করা হয়, কিন্তু অনেকে বলে খুব নাকি ভালো লাগে। তাই জন্য আজকে আমাদেরও এইভাবে, আমি বললাম আমার শাশুড়ি মাকে যে আজকে পুরো দুধের উপরেই পিঠেটা সেদ্ধ করা হোক। তাই আমার শাশুড়ি বলল ঠিক আছে করা হোক। বলে দেখো, এই দুধের উপরে দুধটা ফুটে গেছে। এইবার আমি পিঠেগুলোকে দুধের উপর দিয়ে দেবো। একটু ভালো করে চিনি দিয়েছিলাম তো, তাই জন্য একটু নাড়াচাড়া করছি, না হলে নিচে লেগে যাবে।
তাই জন্য একটু নাড়াচাড়া করে এবার আমি পিঠেগুলো এক এক করে কম কম করে দেবো, কারণ অনেক পিঠে তো ভেঙে যাবে। অনেক বলা যায় না, মানে দুধের পক্ষে অনেক, ঠিক আছে? তাই জন্য অল্প অল্প করে দেবো আর অল্প অল্প করে নাড়াচাড়া করব, কারণ পিঠেগুলোকে আস্তে আস্তে করে, যেহেতু কাঁচা অবস্থায় দুধের উপরে দিচ্ছি তো আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু সব ভেঙে একদম গুঁড়ো হয়ে যাবে, নারকেল সব বেরিয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার নতুন বন্ধু আসছো, ভিডিওটা দেখছো, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে যেও। যারা পুরনো বন্ধু তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ দিয়ে ছোট করব না। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। এখন পিঠেগুলো, এই পুর পিঠাগুলো দুধের সিদ্ধতা মানে দেখতে থাকো, এর পরের পিঠেটা দেখাচ্ছি। এখন এটা হোক, তারপরে আবার যে একটা আমার শাশুড়ি মা পিঠে বানাচ্ছে, ওই পিঠেটা আমি দেখাবো। ঠিক আছে, যেহেতু আমাদের মানে ওই সময় পার্বণে পিঠেটা হয় না, তাই জন্য এখন পিঠেগুলো বানানো হচ্ছে, আর আমিও একটু ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করি। ঠিক আছে, দেখতে থাকো। দেখো পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো পুরো সিদ্ধ হয়ে পুরো 1 কিলো দুধ ছিল, একদম কিন্তু মানে দুধটাকে ক্ষীরের মতো একদম মেরে দিয়ে মানে মারা হয়ে গেছে। মেরে দেখো কড়াটা আমি নামিয়ে নিয়েছি। আর চলো, আমার শাশুড়ি মা ওইদিকে কী পিঠে বানাচ্ছে দেখবে, চলো। এই পিঠাটা হচ্ছে আমার বরের খুব প্রিয়, দুধে সেদ্ধ করা, আর আমি যে পিঠাটা খাই সেটা আমার প্রিয়। আর এখানে কিছু কিন্তু মানে এমনি সিদ্ধ করা হয়েছে, এগুলো মানে সকালের জন্য, যেহেতু সকালেও থাকে, এত পিঠা তো আর একসাথে খাওয়া যাবে না, তাই এগুলো এমনি সিদ্ধ করা হয়েছে। আর একটা যে পিঠে বানানো হয়েছে সেটা আমার খুব খুব ফেভারিট, ওটা হচ্ছে পাটিসাপটা পিঠে। আমার শাশুড়ি মা ওই দিকে বানাচ্ছে, চলো দেখতে থাকো, নিশ্চয়ই দেখতে পাবে। ধৈর্য ধরো, একের পর এক পিঠেগুলো দেখাচ্ছি তো, তাই একটু দেরি হচ্ছে। এই পিঠেগুলো আমি ভালো করে গুছিয়ে দিচ্ছি, কারণ এগুলো সকালে খাওয়া হবে। আর যে পিঠেগুলো, এগুলো আমি আবার দেখাচ্ছি, এটা হচ্ছে আমার বড় ছেলের প্রিয়। এগুলো হচ্ছে, আমরা তো মালপোয়া বলি, অনেকেই গুড় পিঠে বলে, আর আমরাও মালপোয়া বলি, গুড় পিঠে দুটোই বলি। আর এখানে দেখো, এইটা হচ্ছে আমার জন্য আমার ফেভারিট পিঠে, পাটিসাপটা। আমার কিন্তু খুব খুব খেতে ভালো লাগে। এবার হচ্ছে মানে সবাই খাওয়ার জন্য হচ্ছে, আমি তো আর একা খাবো না, সবার জন্যই হচ্ছে। ঠিক আছে, আর দেখো আমার শাশুড়ি মা এই পিঠেটা না খুব সুন্দর বানায়, আর এত সুন্দর নরম তুলতুলে বানায় না। এবার দেখো চাপা দিয়ে দিচ্ছে একটু। আমি একদিন একটা বানিয়েছিলাম, আমার এতটা সুন্দরভাবে গোল হয় না। আমার শাশুড়ি মা যেহেতু গোল হয়েছে খুব সুন্দর, আমার কিন্তু গোল হয় না। এবার কড়া থেকে তুলে নামিয়ে নারকেলের পুর করা আছে, নারকেলের পুর দেবে। খুব খুব ভালো লাগছে, আমি একটা খেয়ে নিয়েছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, এবার দেখো নারকেলের পুর দিয়ে পুরো এগ রোলের মতো রো করে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে গোলটাও হয়েছে। দেখো এদিকে অনেক বানানো হয়ে গেছে, তারপরে আমি শেয়ার করছি আর একটা বানানো দেখাচ্ছি। দেখো, আর মাটির উনুনের পিঠে মানে খুবই কিন্তু টেস্ট, মানে এত সুন্দর লাগে এই পিঠাটা উনুনে করলে। আমার শাশুড়িমা অনেকবার গ্যাসেও ট্রাই করেছে, কিন্তু গ্যাসে আমার শাশুড়িমা তেমন একটা ভালো হয় না। তাই আমার শাশুড়িমা দেখো এত ঠান্ডার মধ্যে উনুনে বানাচ্ছে, কারণ উনুনেই ভালো হয়। এবার অনেকে বলে গ্যাসে ভালো হয়, কিন্তু আমার শাশুড়িমার ভালো হয় না, তাই উনুনে বানাচ্ছে। আর মাটির উনুনের টেস্ট কিন্তু খুব সুন্দর লাগে, মানে মাটির উনুনের যে আগুনটা, খুব ভালো পিঠে বানানো হয়। ঠিক আছে, চলো তাহলে আমি এখন খেয়ে নিচ্ছি, আর তোমরা এখন দেখতে থাকো। যদি ভালো লাগে চলে এসো, সবাই খাবে, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা। প্লিজ প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ভালো লাগবে নিশ্চয়ই। আর এই পিঠেটা হয়তো ভালো হচ্ছে না, তখন আমার হয়তো আমি ক্যামেরা করছি বলে এই পিঠেটা ভালো হয় না, এক ধার ভেঙে গেছে। আমার শাশুড়িমা নারকেলের পুর দিয়ে দেখো রোল করে দিচ্ছে। দুটো মানে পিঠে দেখিয়ে দিলাম, খুব সুন্দরভাবে রোল হয়ে গেল। অনেক অনেক পুরো এক
থালা পিঠে হয়ে গেছে। আমি তো অনেকগুলো খাবো, খেয়ে নিয়েছি, একটা দুটো খেয়ে নিয়েছি, আবার পরে খাবো। এখন আর খাবো না, এখন তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। যদি ভালো লাগে নিশ্চয়ই ভালো লাগবে, আমার যখন ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে, অবশ্য 100 বার ভালো লাগবে। আজ মানে এই এই পিঠেটা না আমার শাশুড়ি মা যে বানায় এই প্রথম এত সুন্দর বানিয়েছে, তাই জন্য আমি এক থালা ভর্তি করে পুরো শেয়ার করছি। প্রথমে দু একটা ছবি তুলেছিলাম, না অনেক বেশি হোক তারপরে শেয়ার করব বেশি করে। ঠিক আছে বন্ধুরা, আমার সকাল আবার হয়ে গেছে, সেটা রাতের পিঠে। এটা এই সকালে এই পিঠেগুলোকে আবার দুধে সেদ্ধ করব বলে আমি বের করে নিয়েছি দেখো। আর যেটার জন্য আজকে আমাদের বাড়িটা মনে হচ্ছে যেন গোয়াল ঘর। আমার বাড়িতে কেউ যদি একটা আত্মীয় চলে এসে কেউ বলবে না যে বাড়ি, কারণ কি বলো তো, নতুন বাড়িটা যে হয়েছিল নিচের তালাতে যত জিনিসপত্র রাখা হয়েছিল ওখানে না ওই যে আমাদের মানে টাইলসের কাজ হবে বা গ্রানাইটের কাজ হবে, এই রুমটা থেকে যত জিনিসপত্র সব বের করে নিয়ে একটা রুমে রাখা হয়েছে। তো তাই আমার মনে হচ্ছে যেন পুরো আমাদের বাড়িটা গোয়ালঘর হয়ে গেছে। দেখো গোয়ালঘরের মতো নোংরা, চারিদিকে আবর্জনার মতো পড়ে আছে, আমার তো গা ঘ্যান ঘ্যান করছে। কিন্তু কি আর করব বলো, বাড়ি হওয়া মানেই তো একটু জঞ্জাল হবে, ওটাকে মানিয়ে নিতে হবে। আর চারিদিকে দেখো বালি বালি কাজ হচ্ছে, এত বিরক্ত লাগছে না, আর ধুলা করে ভালোই লাগছে না। আমার তো ধুলা করে না আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে, এমনিতে আমার নাকের সমস্যা আছে, একটু ঠান্ডা লাগলেই নাক বন্ধ হয়ে যায়। আবার এতটাই গ্রানাইটে কাটাকাটি হচ্ছে, ধুলা উঠছে না, শুধু আমার নাক বন্ধ হয়ে যাচ্ছে। ভয়েস শুনে হয়তো অনেকে বুঝতে পারছো, নাকে নাকে কথা বলছি, আমার নাক বন্ধ হয়ে গেছে। আর এই দিকটাতে দেখো বাড়ির যা যাবতীয় মানে স্টোর রুমের জিনিসপত্র সব এখানেই রাখা আছে, তাই একটু শেয়ার করলাম। পুরো বাড়ি তো গোয়ালঘর, কি বলবো আর বলো, আমার তো নিজের মনে হচ্ছে গোয়ালঘর। আর আপনারাও কমেন্ট করে হয়তো জানাতে পারেন যে সত্যিই গোয়ালঘর। আর বাড়িতে কাজ হলে এরকমই হয়, কি আর করবো বলো। ঠিক আছে চলো, আজকের ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা। আর যারা আমার নতুন বন্ধু আসছো, ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, পাশে থাকা বেল বাটনটা অন করে পাশে থাকবেন। আর পাশে থাকার অনুরোধ জানাচ্ছি, নিশ্চয়ই পাশে থাকবেন। আর ভিডিওটা অনেকটা ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার করে দিবে। ঠিক আছে, আমি এখন যাচ্ছি ওপরে পোশাক মিলতে। আর এই ওপরে না জল ঘাঁটতে ঘাঁটতে আমার অনেকটা ঠান্ডা লেগে গেছে। কি বলো তো, আমাদের ওপরে জল ছাদ হয়েছিল, তাই জন্য জল দেওয়া আছে। এই জলটা আমি যখন পা দিচ্ছি না সকাল সকাল, ঠান্ডা কনকনে, এতটাই ঠান্ডা জল, পা যেন কেটে নিয়ে পালিয়ে যাবার মতো অবস্থা। কিন্তু কি আর করবো বলো, পোশাক তো মিলতে আসতেই হবে, তাই জন্য চলে এসে উপরে রুমটাতেও টাইলস বসানো হবে বলে বালি পড়েছে দেখো, টাইলসগুলো বাইরে দাঁড় করানো আছে। ঠিক আছে, আমি এখন পোশাকগুলো মিলে নেই, আর তোমাদের সাথে বকবক করব না, কারণ দেরি হচ্ছে, কারণ রান্না হবে, ভাত রান্না হবে, জানোই তো সকাল সকাল আমাদের ওঠার সাথে সাথেই রান্না বসাতে আগে হবে, না হলে তো স্কুলের ভাত দিতেই পারবো না। ঠিক আছে চলো বন্ধুরা, আজকের মতো একবারে ফাইনালি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এই যে পোশাক আমি মেলে দিয়েছি দেখো, সব পোশাকগুলো আমার মেলা হয়ে গেছে, কিন্তু জলে পড়ে যাবার একটা ভয় আছে, যা হয় হবে, বাতাসে পড়তেই পারে। ঠিক আছে চলো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ঠান্ডায় কেউ বেরোবে না, সকাল সকাল উঠবে না। আমিও ঠান্ডায় কিন্তু বিছন থেকে 8টার পরেই উঠি। টাটা বাই।